আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এমসি কলেজে ছাত্রলীগের একজন পোলাপানকে মেরেছে ছাত্র শিবির, এই ধরনের একটা অভিযোগ উঠেছে। কিন্তু সেই ছাত্রলীগকে বলা হচ্ছে সাধারণ শিক্ষার্থী। আসলে মূলত সে হচ্ছে ছাত্রলীগের একজন লোক। সে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে তথ্য আদান প্রদান করত ছাত্রলীগের মধ্যে। তো এটা সাধারণ শিক্ষার্থীরা এটা জেনে গিয়েছিল। জেনে যাওয়ার ফলে তখন তারা তার কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কি ঘটনা ঘটেছে বিস্তারিত আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা ভুল বুঝে শিবিরের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে। অনেক আপনার সমন্বয়কদেরকে দেখলাম, তারা না বুঝে শুনে না যাচাই বাছাই করে তারা শিবিরের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে। আবার কোন রাজু ভাস্কর্য শিবিরের বিরুদ্ধে তারা স্লোগান দেবে। এরপরে চট্টগ্রামে ওই যে তালাত নাকিরা আছে, সেও শিবিরের বিরুদ্ধে সবাইকে এক জায়গায় সংগঠিত হয়ে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো সব কিছু মিলিয়ে তারা একটা ভুল বুঝতেছে, আমি বুঝতে পারতেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব সঠিকভাবে আগে বিষয়টি যাচাই বাছাই করেন। যেভাবে মিডিয়াতে প্রোপাগান্ডা করা হচ্ছে, মিডিয়ারও কিন্তু এ বিষয়ে জবাবদিহিতা করতে হবে। মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে ছাত্র শিবির নাকি রাত ভরে তাকে নির্যাতন করেছে, এন করেছে, তেন করেছে, বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। আমি আপনাদেরকে ডেইলি স্টারের একটা সংবাদ পড়ে শোনাবো। আপনারা আশা করি ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মূল ঘটনা কী ঘটেছিল। মশিউর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্টটি করেছেন, ডেইলি স্টারের একটি সংবাদ। তিনি যে পোস্টটি করেছেন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধাক্কা দেয়ায় দরজার সিটকিনিতে আঘাত পান রিয়াদ, পায়ের রক কাটার চেষ্টা নয়। এই যে একটা প্রোপাগান্ডা আপনারা জানেন যে ছাত্রদল রিসেন্টলি করতেছে, যে ছাত্র শিবির রক কাটা, এটা তো তারা অনেক আগে থেকেই করতেছে। 5 আগস্টের পর থেকে যখন দেখছে যে তাদের আর মাঠে তাদের কোনো খাওয়া নাই, সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে না, ছাত্র শিবিরের পক্ষে। এবং এবারের সমন্বয়ক বলেন আর এই যে জুলাই আগস্টের বিপ্লব বলেন, সব কিছুতে ছাত্র শিবিরের অবদান আছে। তো এটা যখন তারা বুঝতে পেরেছে যে ক্যাম্পাসের সব জায়গাতে ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা বেশি, তখনই কিন্তু তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা তারা চালিয়ে আসতেছে সেই প্রথম থেকে। তো এখন একটা সুযোগ পেয়ে গেছে, যেহেতু যে ছাত্রলীগ আঘাতপ্রাপ্ত হয়েছে, সে কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে দেখেন। এখানে ডেইলি স্টার কী বলেছে, ডেইলি স্টার যেটা বলতেছে, ছাত্রবাসের ওই ব্লকের শিক্ষার্থীদের থেকে জানা যায় বুধবার মধ্যরাতে ওই ব্লকের 3 জন শিক্ষার্থী রিয়াদের রুমে প্রবেশ করে। 3 জন শিক্ষার্থী ওই ব্লকের রিয়াদের রুমে প্রবেশ করে। তখন তারা তার কাছে একটি পোস্টের কমেন্টের ব্যাপারে জানতে চান। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি রূপ নেয়। পরে সেখানে আরও 2-3 জন প্রবেশ করে রিয়াদকে মারতে থাকেন এবং রিয়াদও প্রাণপণ চেষ্টা করেন ফিরিয়ে দিতে। এক পর্যায়ে একজন রিয়াদকে ধাক্কা দিলেন, তিনি দরজায় ছিটকানিতে পড়ে যায়, আঘাত পায়, পরে এতে রক্তক্ষয় হয়। আপনারা তার ছবিটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে তার পায়ের এইখানে একটু আঘাত লেগেছে। ওই দরজার যে ছিটকানি আছে সেখানে আঘাত লাগলে পারে ওইখানে কেটে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেখান থেকে তার রক্তক্ষরণ হয়েছে। এরপরে এক পর্যায়ে একজন রিয়াদকে ধাক্কা দিলে তিনি দরজার ছিটকানিতে পড়ে যায়, আঘাত পান, আর এতে রক্তক্ষয় হয়। পরে ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থী এসে তারা সবাই আহত অবস্থায় রিয়াদকে সিলেট এমসি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করান, দ্য ডেলি ক্যাম্পাস। তো আসলে এই যে এই রিয়াদ, সে কে? এ কিন্তু সাধারণ কোনো শিক্ষার্থী না। তার নামে একটা অভিযোগ ছিল। সে মূলত ছাত্রলীগের লোক। এবং আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, তার একটা ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। এই ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সে যে ছাত্রলীগের লোক তার স্পষ্ট প্রমাণ এই ছবিটি। দেখেন এখানে সিলেট 5 আসনের অবৈধ ডামি সংসদ সদস্য ছিলেন আওয়ামী দোসর হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি। তাকে ফুল দিয়ে বরণ করতেছে কয়েকজন আপনার এই যে টুপি মাথায় পরে আপনারা দেখতে পাচ্ছেন। পাশে কিন্তু এই যেই রিয়াদও আছে আপনারা দেখতে পাচ্ছেন। লাল বৃত্তর মধ্যে হচ্ছে আপনার সেই হুসামুদ্দিন চৌধুরী, যিনি আওয়ামী লীগের দোসর ছিলেন এবং একজন এমপি প্রার্থী ছিলেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আওয়ামী লীগের দোসরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে এমসি কলেজ ছাত্রলীগের পক্ষ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো ছাত্রলীগের সহযোগী সংগঠন তালামিস কর্মী রিয়াদকে। এই যে তালামিস যে সংগঠন আছে, ছাত্রলীগের একটি সহযোগী সংগঠন, সেই সংগঠন করে এই ছেলেটি। এ কিন্তু সাধারণ কোনো শিক্ষার্থী না। এ মূলত সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তথ্য আদান প্রদান করে থাকে ছাত্রলীগের মধ্যে। এই জন্য সাধারণ শিক্ষার্থী তার কাছে জিনিসটা শুনতে গিয়েছিল। মূলত এখানে সাধারণ শিক্ষার্থীর সঙ্গে এই রিয়াদের ঝামেলা হয় এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে তার ধাক্কা লাগে, সে দরজার ছিটকানিতে আঘাত পেয়ে তার রক্তক্ষরণ হয়। এখানে তাকে কোনো মারধর করা হয় নাই, কিছুই করা নাই। সব কিছু মিলে লাস্টে নাম দিয়েছে কার? যেহেতু এই রিয়াদ ছাত্রলীগ করে, সে আঘাত পাইছে, হসপিটালে গেছে, যখন তার কাছে সাংবাদিকরা এসে এই সুযোগটা সে কাজে লাগিয়েছে। এই সুযোগে সে শিবিরের নাম দিয়ে দিয়েছে। আর তখন তার কথা বিশ্বাস করে
এই ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা যাচাই বাছাই না করে সরাসরি শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করছে। এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা আসলে সত্যটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে বলবো আমাদের মিডিয়া বিভাগের কিন্তু প্রচারণা খুবই কম। যারা ভিডিওগুলো দেখেন সবাই শেয়ার করে দেবেন যাতে মানুষ জানতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।